আমি আপনাদের বলি, আমি 3 দিন ধরে এখানে আছি। কেন আছি? এটা আজকে নতুন কোনো ঘটনা নয়। এর আগেও আপনারা জানেন 2-3 বছর আগেকার কথা, যখন ভুটানের জল ভেসে আসে নদীতে এবং বেশ কয়েকজন ভাই বোনেরা মারা যান, আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলাম এবং তাদের বাড়িতে সকলের সাথে দেখা করেছিলাম। তারাই আশেপাশের অঞ্চলেরই মানুষ। তাদের সকলকে জিজ্ঞাসা করছি, আশা করি আপনারা ভালো আছেন। আমার অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য রইল। আমি যখনই খবর পেয়েছিলাম যে একটা ভয়ঙ্কর দুর্যোগে অনেক মানুষ আশ্রয়হীন হয়ে গেছে, আমি আর অপেক্ষা করতে পারিনি। আমার মন কাঁদছিল। আমার কাছে তখন ফ্লাইটও ছিল না। আমি গৌতম দেবকে তার আগে পাঠিয়েছিলাম এখানে, নির্মল বাবুরা ছিলেন। আমি গৌতম দেবকে ফার্স্ট জিজ্ঞেস করলাম, বাগডোগরায় নাইট ল্যান্ডিং ফেসিলিটিস কটা পর্যন্ত? গৌতম আমাকে জানালো, আপনিই তো করে দিয়েছিলেন 10:30 পর্যন্ত। এবার আমাকে প্লেন নিয়ে আসতে হলো, পাইলটদের তুলে নিয়ে আসতে হলো, ফুয়েল ভর্তি করতে হলো, করে আমি বাগডোগরা এসে পৌঁছালাম রাত্রির 11টা নাগাদ। এবং গৌতমকে আমি বলেছিলাম, নির্মল বাবুদের, আমি যতক্ষণ না যাব তোমরা কেউ এলাকা ছাড়বেন না, মানুষের পাশে থাকবে। আমি 12:30টায় এসে পৌঁছেছিলাম রাত্রিরে। তারপরে যারা মারা গিয়েছেন তাদের পরিবারের সাথে গিয়ে দেখা করি। তারপরে আমি ওখান থেকে জলপাইগুড়ি, যেখানে প্রথম স্পটে ঘটনা ঘটেছে, যেখানে মারা গেছে, সেই স্পটটা যাই। অন্ধকার, কিন্তু টর্চ জ্বালিয়ে যতটা পারি সেখান থেকে আমি যাই জলপাইগুড়ি মাল্টি সুপার হাসপাতালে। 156 জন মোট ভর্তি হয়েছিল। তার মধ্যে 3 জনকে ক্রিটিক্যাল বলে নর্থ বেঙ্গল শিলিগুড়িতে পাঠানো হয়েছে। বাদবাকি চিকিৎসা করে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আমি যখন যাই তখনও প্রায় 56 জন ছিলেন।